বন্ধুরা, যদি আপনারা সব কিছু করে ফেলেন এবং আপনাদের মনে হয় কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন আপনার কোনো কাজে আসছে না অথবা আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না, আপনি নিরাশ হয়ে গেছেন, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার জীবনকে আনন্দময় করে তুলতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে তথ্য জানাতে চলেছি তার ফলে আপনাদের সম্পূর্ণ জীবন বদলে যেতে চলেছে। বাস্তবে আপনি আপনার ভাগ্য বদলাতে পারবেন। এই ভিডিওতে সব কথাগুলো যদি আপনি মন দিয়ে শোনেন এবং জীবনে ফলো করেন, তাহলে আপনি একজন সফল মানুষ হতে পারেন। আজকের আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, ভিডিওর শেষে এমন একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে যেটি করে আপনি আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন আর আপনার যে কোনো সমস্যা দূর করতে পারবেন। আপনারা এই টপিকে অনেক রকম ভিডিও দেখে থাকবেন। আপনারা হয়তো এটাও জানবেন যে ইচ্ছা বা উইশ যদি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যায়, সেই বিচারগুলিকে বা উইশগুলিকে বাস্তবে বদলানোয় কেউ আটকাতে পারবে না। কিন্তু কোন মুভমেন্টে আপনার সাবকনসিয়াস মাইন্ড সম্পূর্ণরূপে অ্যাক্টিভ হয়? বেশিরভাগ মানুষই এটাই বলে সকালে ওঠার পর আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে, কিন্তু কখন এটা কেউ বলে না। বন্ধুরা, যখন আপনারা হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়, অর্থাৎ আপনার কথা তো আপনার সাবকনসিয়াস মাইন্ড শুনতে পায় কিন্তু স্টোর করে রাখতে পারে না। কারণ অবচেতন মন শুধুমাত্র চেতন মনের কথাই শোনে, আর অবচেতন মনে কোনো কথাকে কিভাবে পৌঁছাতে হবে তা আপনাদের এই ভিডিওতে আজকের জানাবো। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আর এই রকম তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনাদের নিজের চ্যানেল মাইন্ড লোটাসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক, যা থেকে আপনার সব রকম প্রচেষ্টা অর্থাৎ আপনার অ্যাফার্মেশন, আপনার ম্যানিফেস্টেশন স্ক্রিপ্টস সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেয়। আজকের আপনারা জানবেন কিভাবে সেগুলিকে দিয়ে কাজ করিয়ে নেওয়া যায়। আজকের আপনারা জানবেন সেই মেন্টাল স্টেজের কথা যখন আপনার মন সুপার কনসিয়াস স্টেজে থাকে, যখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার সব বিচারগুলিকে শোনে আর স্টোর করেও রাখে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার বিচার ভাইব্রেশন হয়ে সোজা ইউনিভার্সে পৌঁছায়। এটি একটু গভীরভাবে বোঝা যায় যাতে আপনারা সব দিক বুঝতে পারেন আর এই প্রক্রিয়াটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করতে পারেন। সুপার কনসিয়াস স্টেজ হলো সেই সময়, সেই মুভমেন্ট যেখানে আপনি যে সমস্ত বিচার মনে মনে ভাবেন সেগুলি রিয়ালিটিতে হতে পারে, কারণ সেই সময়েই আপনার চেতনা ব্রহ্মাণ্ডের সাথে কানেক্ট হয়। এই সময় এমন মুভমেন্ট হয় যেখানে সৃষ্টি আপনার যে কোনো ইচ্ছাকে পূরণ করতে বাধ্য। তৈরি থাকুন বন্ধুরা। এই সময়টি হলো ভোর 3:40 থেকে ভোর 5:30 পর্যন্ত। এই সময়টিকেই আমরা ব্রহ্ম মুহূর্ত বলি, আর এই সময়টিকেই ক্রিয়েটার টাইমও বলা হয়। আর শিখ ধর্মে এই সময়টির খুব সুন্দর একটি নামকরণ করা হয়েছে, অমৃতবেলা, যার দ্বারা এই সময়ের মাহাত্ম্য স্বয়ং প্রমাণিত হয়ে যায়। ঈশ্বর ভক্তির জন্য এটি সর্বশ্রেষ্ঠ সময়। এই সময়ে উঠলে মানুষ সৌন্দর্য, লক্ষ্মী, বুদ্ধি ইত্যাদিকে প্রাপ্ত করে। এই সময়েই মানুষের মন শান্ত থাকে। যখন সূর্যের প্রথম কিরণ পৃথিবীতে পড়ে তখন মানুষের সিস্টেমগুলি বিশেষভাবে কাজ করা শুরু করে। বন্ধুরা, ব্রহ্মাণ্ডের শক্তিসমূহকে প্রাপ্ত করার এটি সঠিক সময়। একটা কথা আমি বলতে পারি, যে মানুষ এই প্রক্রিয়াগুলি পালন করেছেন তাদের জীবন বদলে গেছে, এবং আমি নিজেও এই রুটিনের মধ্যে চলেছি। এই সময়ে যদি আপনি ভোরে ওঠেন তাহলে আপনার সিস্টেম বিশেষভাবে কাজ করবে। যদি আপনি এটি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে অবিশ্বাস্য পরিণাম দেখতে পাবেন। এবার এই সময়টিকে ধার্মিক ও আধ্যাত্মিক রূপে বোঝার চেষ্টা করি। দেখুন, ব্রহ্ম মুহূর্ত ও অমৃতকাল হলো এমন এক সময় যে সময় ইউনিভার্স নিজেই নিজেকে একটি নতুন জীবন দেয়। ঠিক এই সময়েই একটি বীজের অঙ্কুরোদ্গমের জন্য সহায়তা পাওয়া যায়। অন্য সময় অপেক্ষা এই সময় বীজ দ্রুত বিকশিত হয়। সবথেকে শক্তিশালী মুহূর্ত হলো ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত আধ্যাত্মিক, শারীরিক, মানসিক সব রকমভাবে আপনার মধ্যে একটি নতুন ঊর্জা সঞ্চার করে। এই সময় দেবতারা পৃথিবীলোকে ভ্রমণ করে। রামায়ণ অনুসারে
রাবণের লঙ্কায় অবস্থিত অশোক বাটিকাতে হনুমানজি ব্রহ্ম মুহূর্তেই পৌঁছেছিলেন। ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে শরীর পদ্মের মতো সুন্দর হয়ে ওঠে। আয়ুর্বেদ অনুসারে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃভ্রমণ করলে শরীরে সঞ্জীবনী শক্তির সঞ্চার হয়। আর এই কারণেই এই সময়ে প্রবাহিত বাতাসকে অমৃতের সমান মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে ওঠা ব্যক্তিরা সফল, সুখী ও সমৃদ্ধ হয়। অথর্ববেদ ও সামবেদেও বলা হয়েছে, যদি আপনি ব্রহ্ম মুহূর্তে নিজের ইচ্ছাগুলিকে প্রকট করেন এবং নিজের চেতনা পর্যন্ত পৌঁছাতে পারেন, তাহলে তা পূরণ হওয়া নিশ্চিত। আজকালকার মডার্ন সায়েন্টিস্টরাও মানেন যে ব্রহ্ম মুহূর্তে কিছু তো এমন হয় যা কল্পনার থেকেও উপরে। আসুন এবারে জানা যাক এই সময়ের প্রয়োগ আপনাকে কিভাবে করতে হবে। আমি আপনাদেরকে দুটি পদ্ধতি বলছি। নাম্বার 1, আপনাদেরকে ভোর 3:40 থেকে 5:30 মধ্যে উঠতে হবে এবং ইউনিভার্সের উদ্দেশ্যে বলতে হবে, আমার কাছে টাকার কোনো সমস্যা নেই, আমার প্রত্যেক কাজ খুব সহজে পূর্ণ হয়ে যায়, আমার ইনকাম আগের থেকে অনেক বেশি, আর বিজনেস বা আমার চাকরি খুব ভালোভাবে চলছে। এজন্য আমি পরমপিতা পরমেশ্বর আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। এই কথাগুলি অন্তত 10 মিনিট এই সময়ে আপনাকে বলতে হবে এবং একবার মাত্র লিখতে হবে। প্রথম দিন এর পর আপনাকে জ্ঞান মুদ্রায় বসতে হবে। আপনি আপনার বিছানায় বসেও করতে পারেন। এই সময় আপনাকে কল্পনা করতে হবে আপনি যে কার্যই করছেন এবং যে কাজ থেকে আপনি ইনকাম করছেন সেটা খুব ভালো চলছে এবং আপনি এবং আপনার পরিবার খুবই খুশিতে আছেন। আপনি প্রতি মাসে পেমেন্ট রিসিভ করছেন এবং এভাবেই কল্পনা করতে হবে এবং আপনার প্রত্যেক শ্বাস নেওয়ার সময় ওই খুশিকে অনুভব করতে হবে। দেখুন, আপনি যখন প্রত্যহ এই সময় উঠে নিজের মনোযোগ নিজের ইচ্ছার উপর কেন্দ্রীভূত করবেন এবং নিজের ইচ্ছাগুলিকে ভিজুয়ালাইজ করবেন আর অনুভব করবেন, সেটা ভাইব্রেশন হয়ে ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছাবে। যদি আপনি এই প্রক্রিয়াটি বেশ কিছু সময় ধরে করেন, তাহলে জীবনে কোথাও না কোথাও থেকে কোনো না কোনোভাবে রাস্তা অবশ্যই পাবেন, কোনো না কোনো সাহায্য আপনার কাছে অবশ্যই আসবে। 10 থেকে 15 মিনিট পর্যন্ত আপনাকে এই মেডিটেশন করতে হবে। এবার দ্বিতীয় পদ্ধতি, এটি করতে গেলেও আপনাকে ভোর 3:40 থেকে ভোর 5:30 মধ্যেই উঠতে হবে। এরপর নিজের আরাধ্য দেবতাকে 11 মিনিট ধরে স্মরণ করতে হবে আর 11 মিনিট পরে আপনার ইচ্ছাগুলিকে 3 বার বলতে হবে। বন্ধুরা, যা কিছু আপনারা চান সেই ইচ্ছাগুলিকে আপনাদের 3 বার বলতে হবে। যেমন ধরুন, এখন বর্ষাকাল, এটি আপনি আপনার বিছানায় বসে বা বারান্দায় বসেও করতে পারেন। এটি করতে গেলে স্নান করা জরুরি নয়, মন পরিষ্কার থাকলেই হবে। আর এটি করার আগে কিছু খাওয়া যাবে না, আর দ্বিতীয় কোনো বিচার মনের মধ্যে আসতে দেয়া যাবে না। শুরুতে আপনি সামান্য সমস্যার সম্মুখীন হতে পারেন, কিন্তু যখন আপনি 7 দিন পর্যন্ত এটি করবেন তখন ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। আজ পর্যন্ত যতজন এটি ফলো করেছেন, প্রথম দিন থেকে তাদের সাথে এমন কিছু হয়েছে যার ফলে তাদের সমস্যা সলভ হওয়া শুরু হয়েছে। এবার এটি সম্পূর্ণ আপনার উপর যে কতটা বিশ্বাসের সাথে আপনি এটি করবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি 20 থেকে 25 মিনিটের। আপনি এটি করে দেখতে পারেন, অবশ্যই উপকার পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি এটি করতে প্রস্তুত কিনা। আর এর সাথে ভিডিওটি আপনারা আপনার বন্ধু, পরিবার, পরিজনের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও তাদের সমস্যা থেকে মুক্তি পায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।